নমস্কার, শুভ সকাল। আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে। আজকের বিগত কয়েকদিন মাঝে মাঝে আমরা কিছু ফলের গাছ দেখালাম। তো আজকের আমরা আপনাদের তিনটে খুব সহজে করা যায় ইনডোর গাছ, এরকম তিনটে গাছ সম্পর্কে একটু বলবো। গাছটা কী এবং তার কিভাবে আপনারা রাখতে পারবেন সেই সম্পর্কে বলবো। প্রথমেই আমি আপনাদের এই হোয়াইট পেপারটা বলছি, অ্যাগ্লোনিমা হোয়াইট পেপার। এই গাছটির সম্পর্কে আপনাদেরকে একটু বলছি। আপনারা এই গাছটাকে দেখুন, এটা অ্যাগ্লোনিমা ভ্যারাইটির গাছ এবং এর মাটিটাকে আপনারা প্রথমে একটু দেখুন, ভাইকে বলবো দেখাতে। দেখুন, আমরা একদম মাটিটা খুবই আলগা। আমরা দিয়েছি কোকোপিট আছে, পারলাইট আছে, ভার্মি আছে। এইভাবে আমরা এই মাটিটাকে কিন্তু এবং কিছুটা গার্ডেন সয়েলও আমরা দিয়েছি, দিয়ে এই মাটিটাকে কিন্তু আমরা প্রস্তুত করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন পারলাইটগুলো দেখা যাচ্ছে এবং মাটিটা একদমই খুবই আলগা। এবং গাছটার বাহার দেখুন, আমি গাছটাকে দেখাতে বলবো। গাছটার মেন বৈশিষ্ট্য দেখুন, এর পেস্টিসাইডের খুব বেশি জরুরি নেই গাছটার। এই গাছটি আপনারা বাড়িতে রাখতে পারেন। এটা মূলত আপনার ব্রাইট লাইট পছন্দ করে, কিন্তু ইনডাইরেক্ট। লো লাইটেও খুব একটা অসুবিধে যে হয় তা নয়, লো লাইটেও সারভাইভ করতে পারে। কিন্তু গাছটাতে পোকামাকড়ের কোনো উপদ্রব সেরকমভাবে আসে না। যাদের বাড়িতে খুবই কম সংখ্যক গাছ, তারা কিন্তু এই গাছগুলো রাখতে পারেন। গাছ বেশি হলে অনেক সময় আসে, মিলিবাগ আসে, সাদামাছি আসে, কিন্তু যদি খুব অল্প পরিমাণ গাছ থাকে সেক্ষেত্রে এই গাছগুলোতে নর্মালি ইনসেক্টের কোনো রকম প্রভাব পড়ে না। আর গাছগুলি আপনারা অ্যাগ্লোনিমা ভ্যারাইটির যে কোনো গাছই আপনারা যে জলটা মেনটেন করবেন, দেখবেন প্রথম তো আমি বললাম যে এদের সয়েলটা একদম ওয়েল ড্রেনেজ সয়েল। মানে আমি জল দিলাম, জলটা ম্যাক্সিমামটাই বাইরে চলে যাবে, শুধু ময়েশ্চারটাই থাকবে। আর জলটা দেওয়ার ক্ষেত্রে আমরা দেখব কি না, এই জলটা যাতে আমরা যখন দেব ওপর থেকে অন্তত 1 ইঞ্চি ড্রাই হয়ে গেছে, এই রকম অবস্থা 1-1.5 ইঞ্চি ড্রাই আছে, সেই রকম অবস্থায় আমরা গাছটাকে জল দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ যে প্রত্যেক দিন জল দেয় সে ব্যাপারটা কিন্তু আমরা করব না এখানে। আর এই গাছটিতে আরেকটি মেনটেনেন্স আছে, উইন্টারে কিন্তু এর কোনো ফার্টিলাইজিং করা হবে না, খাবার দেওয়ার দরকার নেই উইন্টারে। আর এইটাতে আমরা মাসে একবার করে লিকুইড ফার্টিলাইজার করব, ব্যালেন্স এনপিকে 19-19-19 বা 20-20-20 এই ধরনের আমরা ফার্টিলাইজ করতে পারি। আর একটু খেয়াল রাখতে হবে ফাঙ্গাসের বিষয়টা। ওয়েদার চেঞ্জের সময় সময় করে যদি একটু ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড আপনার বাড়িতে যা আছে, সাপ, ব্যাবিস্টন, অ্যান্ট্রাকল, যেগুলোই আছে, কিন্তু খুব ডোজটা কিন্তু খুবই কম, লিটারে 1 ml বা 1 গ্রাম যেগুলো আছে, পরিমাণ খুবই কম করবেন। এবং এনপিকেও কিন্তু আপনারা যেটা দেবেন লিটারে 1 গ্রাম। আর এই যে অ্যাগ্লোনিমাটা দেখছেন, এইটির হাইট কিন্তু এগুলো খুব বেশি হয় না, এগুলো পরপর বুশি হয়, সাইড থেকে কিন্তু এদের সব বেবি প্ল্যান্ট বেরোতে থাকবে এবং আপনার গাছটা পাতা খুব গ্লোজি হয়। আর আমি আগেও বললাম যে ব্রাইট লাইট হলে চলবে, লো লাইটেও কিন্তু এরা সারভাইভ করতে পারে এবং আপনার এয়ার পিউরিফাইং করে। সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এই গাছটি কিন্তু আপনার এয়ারটাকে, বাড়ির যে এয়ারটা আছে সেই এয়ারটাকে কিন্তু পিউরিফাইং করে। এই জন্য নতুন হাতের জন্য আপনারা কিন্তু এই গাছটা অবশ্যই করতে পারেন। এরপরে আমি আপনাদের যে গাছটি দেখাচ্ছি সেটি হচ্ছে সিলভার শোট। এটা একটা ফিলোডেন্ড্রন ক্যাটাগরির গাছ। আমি আপনাদেরকে এই গাছটি সম্পর্কে একটু বলছি। এই যে ফিলোডেন্ড্রন প্রজাতির, এরা আপনারা জানবেন এরা সবসময় ফিলোডেন্ড্রন মানে এরা একটু ক্লাইম্বিং সিচুয়েশান পছন্দ করে। এটা আপনারা এদের নেচারটা অ্যাকচুয়ালি এরা সাউথ আমেরিকার রেন ফরেস্টের গাছ এগুলি, কিন্তু এগুলি আমরা বাড়িতে কিন্তু অনায়াসে রাখতে পারছি। পাতাটা খুবই সুন্দর, পুরো ভেলভেটের মতন, একটা গ্লসি ভাব আছে সিলভারের। আর এ বাড়িতে আপনারা ইনডোর মানেই ইনডাইরেক্ট লাইট, আপনারা নিশ্চিত জানেন যে ইনডোর মিন্স ডাইরেক্ট সূর্যালোক নেবে না। যে কোনো ইনডোরই যদি আপনি ডাইরেক্ট সূর্যালোক সেখানে পড়ে দেখবেন গাছগুলি, সেক্ষেত্রে কী হবে, পাতাগুলো একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, লিপ বার্ন হওয়ার চান্স আছে। এবং এগুলো দেখবেন আপনারা এদের ইনডোর গাছের আপনার সবসময় যে কোনো গাছই আপনি মনে করুন তাদের কিন্তু ওয়েল ড্রেন সিস্টেম রাখতে হবে। সেই জন্য আমরা এখানটায় একইভাবে মাটিটা করেছি। এখানে এই গাছটাতে আমরা একটু গার্ডেনিং সয়েল বেশি দিয়েছি, পারলাইট দিয়েছি, ভার্মি দিয়েছি এবং কোকোপিট দিয়েছি।
আপনার গাছটা দেখতে পাচ্ছেন, এবং এই গাছগুলোর মেন বৈশিষ্ট্য হলো এগুলোকে আপনারা দেখুন, এই যে ছোট ছোট রুট বেরিয়েছে, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা কাটিং করে নতুন করে আবার চারাও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনার প্ল্যান্ট নতুন মানে চারা তৈরি সম্ভব আর কি, খুব সহজেই। আর এই গাছগুলির মেন বৈশিষ্ট্য, এরা কিন্তু আপনার বাড়ির এয়ার পিউরিফাইংয়ের কাজ করবে। বাড়ির বিভিন্ন দূষিত যে গ্যাস আছে এরা কিন্তু খুব সহজেই সেগুলোকে অ্যাবজর্ব করে, এবং আপনার বাড়ির ভেতরে যখনই এরা ফটোসিনথেসিস করছে, তার অর্থ হলো আপনার বাড়িতে অক্সিজেনের মাত্রা কিন্তু এরা বাড়াবে, এবং আপনার বাড়ির যে ওয়েদার, ভেতরের যে রুম টেম্পারেচার, সেটা কিন্তু এই ধরনের গাছগুলি যখনই আপনার রাখবেন, তখন কিন্তু আপনার এই রুম টেম্পারেচার অনেকটা কিন্তু গাছের দরুন সেটা কন্ট্রোল হতে থাকবে। আর শীতকালে একই অবস্থা, এদেরকে আপনার জলের পরিমাণটা কম, ফার্টিলাইজিংটা একই রকম, মাসে 15 থেকে 30 দিনের মধ্যে, আমরা বলবো মাসে একবারই করুন ব্যালেন্স এনপিকে, 19-19-19 বা 20-20-20, যে কোনো একটি করতে পারে। রুটিন মাফিক মাসে একবার ফাঙ্গিসাইড করবে, যে কোনো ইনডোর গাছ, বা ওয়েদার কন্ডিশন অনুযায়ীও করতে পারে। এই গাছগুলি তাতে খুব হেলদি থাকবে। আর নর্মালি পোকামাকড়ের বলতে মিলিবাগ, থিপস, মাইটসের সামান্য প্রকোপ আছে, কিন্তু যেহেতু 2-4টি গাছ আপনারা স্টার্টিংয়ে করবেন, দেখবেন সেক্ষেত্রে এই গাছগুলির সেরকম কোনো সমস্যা হয় না আর কি। আপনি প্রতিনিয়ত এর লিফগুলোকে দেখতে থাকবেন, ফলে কোথাও কোনো সামান্য রকম যদি আক্রমণ হয়ে থাকে আপনারা দেখতে পারবেন। কটন বল দিয়ে পাতাগুলোকে আপনি মুছতে পারেন, একটু কটন বলটাকে ভিজিয়ে পাতাগুলোকে যদি মুছে পরিষ্কার করে রাখেন, তাহলে গাছটি আরও গ্লেজি থাকে অ্যাকচুয়ালি, যেটা আমাদের পক্ষে সম্ভব হয় না, আমাদের গাছের সংখ্যাও অনেক, তার ফলে আমরা এইভাবে মেনটেন করতে পারি না। আপনারা কিন্তু এই গাছগুলিকে অনায়াসে করতে পারবেন। সেই জন্য আমি আপনাদের প্রথমে দেখালাম অ্যাগ্লোনিমা সুপার হোয়াইট, এরপরে আপনাদের দেখালাম এটি হচ্ছে সিলভার শোট ফিলোডেনড্রন, এরপরে যে গাছটি আপনাদের দেখাবো এটা একটা সানসেভেরিয়া প্ল্যান্ট, সেটি আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আপনারা স্নেক প্ল্যান্টটা দেখছেন, এটি অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে গোল্ডেন হানি, খুবই ছোট সাইজের হয়, হাইট খুব বেশি হয় না। আর এই গাছটি কেন প্রথমে বলছি আপনাদের, কারণ এই গাছটিতে আপনার যে খুব বেশি জল লাগে তাও নয়, আবার খুব কম জল তাও নয়, আর বাড়ির যে কোনো প্রান্তে আপনি রাখতে পারবেন এটি। এই এর গাছের একটা বৈশিষ্ট্য, যদি আপনারা দেখবেন যেসব জায়গাতে অনেক বাড়িতে নতুন রং হলে সেই সব জায়গাতে অনেক একটা বাজে স্মেল থাকে, বা কোনো ফার্নিচারে রং হলে দেখবেন সেই বাজে স্মেল থাকে, এই ধরনের গাছগুলি থাকলে কিন্তু ওই ধরনের আপনার যে ফর্মালডিহাইড বা বিভিন্ন ধরনের যে কেমিক্যালের যে স্মেল থাকে এরা কিন্তু অ্যাবসর্ব করে নেয়। আর এই গাছটির একদম লো মেনটেনেন্স, আমি বলবো একদমই লো মেনটেনেন্স, জাস্ট গাছটাকে বসিয়ে দেওয়া, সপ্তাহে একবার দেখে নেওয়া যে গাছটার গোড়ায় কতটা কি শুকনো আছে বা জল আছে, সেরকম দিতে পারেন। বা আমাদের দেখুন গাছগুলিকে সব এরকম ট্রেতে করে বসানো আছে, এবং নিচে কিছুটা করে আমরা বালি দিয়েছি। এই বালি দেওয়ার অর্থ হলো আমরা অনেক সময় গাছের ওপরে জল না দিয়েও এই বালিটাকে ভিজিয়ে রাখি, তাতে কি হয় কি গাছের প্রয়োজন অনুযায়ী নিচের মাটিটাতে ওরা হালকা করে জলটাকে, প্রয়োজনে যদি ওপরে জলের শর্টেজ থাকে, নিচ থেকে ওই ঠান্ডা ময়েশ্চার বা জলটা আস্তে আস্তে ওপরে আসে, এবং সেখান থেকে ওরা কিন্তু ওদের প্রয়োজনীয় খাবার দাবার সংগ্রহ করতে পারে। এই গাছটি আপনাদের বললাম গোল্ডেন হানি, এই গাছটির দেখুন পাতার মধ্যে একটি সুন্দর ইয়েলো বর্ডার, এবং মিডিলটা যে ডার্ক শেড গ্রিন, একটা গ্রিনিশ ভাব আছে। এই গাছটি আপনি আপনার ডাইনিং টেবিল, অফিস টেবিল বা পড়ার টেবিলে রাখতে পারেন, যে কোনো কর্নারে রাখতে পারেন, বেডরুমে রাখতে পারেন। গাছগুলি একই রকমভাবে মাসে একবার ফার্টিলাইজিং করতে পারেন, এবং পোকামাকড়ের তো সেরকম কোনো প্রাদুর্ভাব নেই বললেই চলে। ফাঙ্গিসাইড আপনারা নর্মাল মাসে একবার করে দিতে পারেন, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড দিতে পারেন। আর এই গাছগুলি আপনার লো লাইটেও থাকবে এবং ব্রাইট লাইটেও থাকবে, কিন্তু আপনাকে দেখতে হবে যেন ডাইরেক্ট সানলাইট না পায়। ডাইরেক্ট সানলাইট হলে কী হবে, এই লিফগুলো বার্নিং হয়, হ্যাঁ, তার জন্য আমরা বলবো এগুলো ডাইরেক্ট সানলাইটে না রাখতে। অনেকে আবার এগুলো বাস্তুশাস্ত্রের শুভ হিসেবেও রাখে, অনেকে সেই হিসেবে দেখে। এবং গাছটি দেখতে পাচ্ছেন আগে ফিলোডেন্ড্রনে দেখিয়েছিলাম রুট বেরিয়েছে, সেখান থেকে প্রোপোগেশন করার, দেখুন এর পাশ থেকে দেখুন একটি
বেবি প্ল্যান্ট বেরোচ্ছে, যদিও এই মুহূর্তে এটাকে করার প্রয়োজন নেই। অনেকে কি করবেন, এটাকে আরেকটু গ্রোথ হলে তখন খুলে একটা শার্প নাইফ দিয়ে চেষ্টা করবেন আপনার নাইফটা যেন স্টেরিলাইজড করা থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই নতুন চারা গাছটিকে আলাদা করে আপনি রিপোর্টিং করতে পারবেন। আর এই গাছগুলির মেন জিনিস যেটা আর একটা প্লাস পয়েন্ট, মিনিমাম 2 থেকে 3 বছর এদের রিপোর্টিং করার কোনো প্রয়োজন হয় না। সেই জন্য আপনি যাদের হাতে একদমই সময় কম, তাদের প্রথম প্রেফার আমি এই 3টে গাছ বললাম। অ্যাগ্লোনিমার একটা ভ্যারাইটিস দেখালাম। অ্যাগ্লোনিমার এটা বাদেও অন্যান্য গাছ করতে পারেন। সানসেভেরিয়া, এই গোল্ডেন হানি যে স্নেক প্ল্যান্টটা দেখালাম, এটা রাখতে পারবেন। বা আপনি সিলভার শোট, ফিলোডেন্ড্রন, 3টে ক্যাটাগরির গাছ আপনাদের দেখালাম। এরা 3জনেই কিন্তু আপনার বাড়ির এয়ার পিউরিফাইংয়ের কাজ করবে এবং খুবই লো মেনটেনেন্স এবং গুড লুকিং গাছ আপনি রাখতে পারেন। এর বাইরে আমাদের প্রচুর গাছ আছে, আমি আপনাদেরকে বলবো আমাদের বাগানে আসুন, বাগান দেখুন। বিভিন্ন ধরনের ইনডোরের গাছ আছে এবং এগুলো খুবই কম প্রাইস, মিনিমাম প্রাইসের গাছ এগুলো। আর যেহেতু পরিবেশ পরপর দূষিত হচ্ছে, গাছের সংখ্যা কমে যাচ্ছে, প্রত্যেকের বাড়িও ছোট, তাই প্রত্যেককে অনুরোধ করব গাছ ভালোবাসুন এবং বাড়িতে অল্প অল্প করে একটু একটু করে গাছ আপনারা করতে শুরু করুন। তাতে কি হবে, প্রকৃতির কিছুটা হলেও আমরা ভারসাম্য রক্ষা করার চেষ্টা করব। আমাদের নার্সারিটি দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপে অবস্থিত। এটি একদম NH 117-এর ওপরে, লট 8, নতুন রাস্তার মোড় বলে জায়গাটিকে। আপনারা যারা সুন্দরবন দক্ষিণ 24 পরগনার লোক, তারা সবাই জানেন কিভাবে আসতে হবে কাকদ্বীপ। আর যারা কলকাতার দিক থেকে বা দূর থেকে আসতে চাইছেন, তারা বাই বাসে ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার রোড হয়ে এই রাস্তাটি এসছে NH 117। যে কোনো নামখানা, পাথর প্রতিমা, বকখালি, কাকদ্বীপ যে বাসগুলি আসে, সেই বাসগুলিতে করে আপনারা আসতে পারেন। বা ট্রেনে করে যদি আসেন, শিয়ালদা সাউথ সেকশন, নামখানা বা কাকদ্বীপ লোকালে আপনারা আসতে পারবেন। আর যদি আসতে আপনাদের কোনো অসুবিধা হয়, আপনারা আমাদের ফোনে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপে নাম্বার দেয়া আছে, বা ডেসক্রিপশানে গেলে আপনি আমাদের এই নার্সারির লোকেশানও পাবেন, লিঙ্কটা পাবেন, ওখান থেকেও আপনারা দেখতে পারেন। আমাদের অনলাইন সার্ভিস আছে, আমরা অনলাইন সার্ভিস করে থাকি অল ইন্ডিয়া। সেক্ষেত্রে আপনারা বাই কুরিয়ারেও গাছ কালেক্ট করতে পারেন। আপনাদের এর আগেও বলেছি, আমাদের ইনডোর, আউটডোর এবং ফলের প্রচুর সমাহার আছে। আপনারা আসুন। আর আমাদের চ্যানেলটি একদমই নতুন আমরা করেছি, যদি কোনো রকম আপনাদের কিছু মন্তব্য থাকে আমাদের করতে পারেন, আমরা তাকে আরও ভালো করবার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।